আমার চিন্তা হচ্ছে রে, বাবু এসে এটা দেখলে কি করবে বলতো, এই ভেবেই তো আমার মেজবু তেমন হয়েছে, কিছুতেই বুঝবে না ছেলে মেয়ে বড় হলে তাদের সব ব্যাপারে নাক গলাতে নেই, এটা কিছুতেই এই শোন সমু, এক কাজ কর, তুই বাবুকে একটা ফোন কর, তাড়াতাড়ি আসবে বলেছিল, আসছে না তো। করেছিলাম, বললো ঢুকছে, এক্ষুনি চলে আসবে। কালকে নির্মলরা আসছে, একটা গ্যাদারিং হবে, একটা হইচই হবে সবাই মিলে, সেখানে যদি ও মুখ গোমড়া করে মেজাজ খারাপ করে বসে থাকে তাহলে তো কি হবে বলতো। ইস, আজকে আবার একটা ঝামেলাঝাটি হবে মনে হয় তালা ভাঙা নিয়ে। ব্যাংকবাবু তো মনে হয় আমার জামা কাপড় কিনতে গেছে, ফিরে এসে সব দেখলে খুব চটে যাবে। ধর, ভাল লাগে না, সব আমার জন্য হয়েছে। না আমি আসতাম, না ব্যাংকবাবু দরজায় তালা দিত, না এত অশান্তি হতো। বারবার তোকে বিপদে ফেলে দিচ্ছি রে ব্যাংকবাবু, কি যে করি। কি গো, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, বাবুর ঘর পাহারা দিচ্ছিস নাকি তোরা? না না না, ঘর পাহারা দিচ্ছি না, অপেক্ষায় আছি। আমরা তো ঘর ভেঙে ঢুকেছিলাম, তালা ভেঙে দিয়েছি, সবাই মিলে সার্চ করেছি, ছেলেটা তো এসে দেখবে, মাথা গরম হবে, সেটা তো আমরা বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারো না, সেজন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কি বলবো বুঝতে পারছি না তো। আশ্চর্য, বাইরের লোক তো কেউ ঢোকেনি, ঢুকেছে তো বাড়ির লোক, তাতে এত রাগের কি আছে? না, সহজ কথা তোমরা কেউ বুঝতে পারছো না, ভাই তো বড় হয়েছে, তাদের প্রিভিয়াসই আছে, সেটা নষ্ট হলে সে রাগ করবে না বলছো? আরে ধুর, এই যে তালা ভাঙা, ঘর খোলা, এই সমস্ত জেদ কে করেছে? বাবুর মা তো। তা বাবু কি তার নিজের মাকে চেনে না? বাবুর ছোটবেলা থেকে দিদি ভাই কোনো দিনও বাবুর ব্যাপারে কিছু অপছন্দ হলে সেটা করতে দিত? ভেবে বলতো, বাবুর কোনো অধিকার ছিল নিজের কোনো কিছু লুকিয়ে রাখার দিদি ভাইয়ের থেকে? কেন কেন সমু, তোদের মনে নেই দিদি ভাই একবার ওর ব্যাগ থেকে টান মেরে বার করে ওর প্রিয় খেলোয়াড়দের ছবি জ্বালিয়ে দিয়েছিল? ছেলেটা চুইংগাম খেতে ভালোবাসতো, সেটা দেখলেই দিদি ভাই সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। কোনোদিন বাবু কিছু করতে পেরেছে? কিচ্ছু পারেনি, চুপ করে সেগুলো সহ্য করে গেছে। আজকেও দেখতে পাবি যে দিদি ভাই ওকে কান ধরে হিড়ির করে ঘর থেকে টেনে বার করবে, আর বাবু চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। আরে এগুলো তো অত্যাচার, বুঝতে পারছো না তোমরা? ভাই ছোটবেলায় অত্যাচার সহ্য করেছে বলে এখন অত্যাচারটা সহ্য করবে, মানে এটা তোমরা এক্সপেক্ট করছো? এত ভাবিস না তো সোনু, যা, যে যার নিজেদের ঘরে যাও তো, এবারে যাও, গিয়ে রেস্ট করো। কালকে দাদামণি আসবে কিন্তু, হ্যাঁ, প্রচন্ড হইচই হবে সারাদিন। দাদা বলছি, দাদামণি কিন্তু বিশেষ করে আপনার কথা বলেছে, জানেন তো, বলেছে আপনাকে পুরো সময়টা থাকতে হবে। সে তো থাকবোই, নিজের বাড়ি ছেড়ে আর কোথায় যাব, বাড়িতেই তো থাকি সবসময়, রিটায়ার্ড মানুষ, বুঝতে পারছো না, বাড়ি ছাড়া আর কোথায়। হ্যাঁ, মাঝে মাঝে ওই সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাও তো সকলে অ্যাকসেপ্ট করে না। কি হলো, হাসছিস কেন? আসলাম তো। হাসলি, কাশি আর হাসির তফাৎ আমি বুঝি না। ফোনটাকে একটু তৈরি কর, বাবু এসে এটা দেখে কি করবে, ওকে কি করে সামলাবে সেইটা ভাব। তুমি এইমাত্র বলছিলে না তুমি ট্যালেন্ট খুঁজে পাচ্ছ না তোমার জিমন্যাস্টিক্সের জন্য? আসলে ট্যালেন্ট খুঁজে পাচ্ছ না তা নয়, তুমি ঠিক করে খুঁজছো না। আচ্ছা, তুমি তুমি অন্যের ওপর ভরসা করছো কেন? তুমি তো নিজে খুঁজতে পারো না? একটা সময় তুমি তো নিজে এই কাজটা করতে, বলো করতে না? আসলে সমস্যাটা অন্য জায়গায়, তুমি দিন দিন বড্ড ওপরে উঠে যাচ্ছ নির্মল, তাই নিচের দিকে তাকাতে ভুলে যাচ্ছ। তোমার মনে আছে নির্মল, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সে একদিন বলছিল, ইনফ্যাক্ট তোমার সামনে বলছিল, যে ওদের বস্তিতে একটি মেয়ে থাকে যে অসাধারণ জিমন্যাস্টিক করে। তুমি যদি বলো আমি কিন্তু ওকে বলে ওই মেয়েটিকে আমাদের বাড়িতে আনাতে পারি। শিওর? শিওর? ওই দেখো কত ক্যাজুয়াল। আসলে সমস্যাটা অন্য জায়গায় নির্মল। সাধারণ মেয়েদের না অনেকগুলো সমস্যা থাকে, তারা ভয় পায়, তারা অনেকগুলো বাধা পেরিয়ে তারপর তোমাদের কাছে অবধি এসে পৌঁছতে পারে। আর
তোমাদের মতো সিলেক্টরদের জায়গায় যারা বসে থাকে তারা ওদেরকে কোনোদিন এক্সপ্লয়েট করার চেষ্টা করে না তা তো নয়, ফলে তারা তোমাদের অবধি এসে পৌঁছতেই পারে না। তোমরা ওদেরকে বন্ধুর মতো ট্রিট করো, ওদেরকে উৎসাহ দাও, ওদেরকে ভরসা দাও যে ওরাও পারে। দেখবে হুড়মুড় করে সবাই এগিয়ে আসছে, ট্যালেন্ট খুঁজে পাচ্ছ। ইনফ্যাক্ট যারা একদিন ভয় পেয়ে বহু দূরে চলে গিয়েছিল তারাও ফিরে আসবে। আই এম শিওর you will be successful one day. Take your time. নষ্ট চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইখানে খেলতে এসছো নাকি নোংরামি করতে এসছো? এই একাডেমিতে থেকে এইসব বেলেলেপানা চলবে না। গেট আউট, জাস্ট বেরিয়ে যাও এখান থেকে। রাধারানী সেই চলে গেল তো চলেই গেল, আর একবারও এলো না। মেয়েটার জেদ আছে। কোথায় আছে এখন রাধারানী? বাচ্চাটা অ্যাবর্ট করিয়েছিল নাকি জন্ম দিয়েছিল শেষ পর্যন্ত? যা না বাবা, নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নে না। আরে যা তো, তুই তো সমানে তোর ভাইয়ের এই আসার পর থেকে নানান ঝামেলা, আসার আগেও নানান ঝামেলা, সব তুই তোর নিজের ব্যবসাপত্র গুটিয়ে রেখে একা একা সামলে চলেছিস। তোর নিজেরটাও তো দেখতে হবে নাকি? একটার পর একটা ব্যবসায় কিরকম লস হয়েছে না। এইসব কিচ্ছু বলে লাভ নেই সেজকাম্মা। যদি বলারই হতো আগে বলতে পারতে, এখন বলে কি হবে বলো? যে ব্যবসার কিছু জানে না বোঝে না তার তো ব্যবসা নামাই উচিত ছিল না। না জেনে কিছু করলে সেটা তো ফেল করবেই, আর সমুও ফেল করেছে, এটাতে আশ্চর্য হবার কি আছে শুনি? অমৃতা, এই রাগ দেখাচ্ছ কাকে তুমি? হ্যাঁ, সেজকাম্মা আর আমি না একটা কথাও ভুল বলিনি, বুঝেছো? তোমার দ্বারা জাস্ট ব্যবসাটা হবে না, পারবেই না তুমি, আর এটাই ফ্যাক্ট। হ্যাঁ, একসেপ্ট করে নাও। যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্যই ভালো হবে। এখনো বয়স আছে, যাও না চাকরি বাকরি জোটাও, যাতে ফ্যামিলির দায়িত্বটা অ্যাটলিস্ট নিতে পারো। তুমি কি কিচ্ছু ভাবো না কথা বলার আগে? দাঁড়াও, কথা যখন বলছি কথাটা শেষ করতে দাও। কথা উঠেছে যখন, তুমি বলার আগে একবার ভাবলে না? তোমার লজ্জা হলো না এই কথাগুলো আমাকে বলার? এই যে সারাদিন নেচে কুদে ঘুরে বেড়াচ্ছ, খাচ্ছ দাচ্ছ, ঘুমোচ্ছ, মাসের শুরুতে হাত খরচ চাইছো আমার কাছ থেকে, কোত্থেকে আসছে টাকাগুলো? অন্য কেউ দিচ্ছে কি? আমার রোজগারের টাকা থেকে আসছে তো। আমি ব্যবসায় যতটুকুই আর্ন করি না কেন, সেই টাকা তো সংসার চলছে তো। আরে কি আশ্চর্য, তোরা এই একটা সামান্য ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে সামান্য ব্যাপার তোমাদের কাছে মনে হতে পারে, আমার কাছে সামান্য ব্যাপার নয়। এর মধ্যে তোমরা ঢুকো না। কথাটা যখন আমাকে বলেছে, উত্তরটা আমি ওকে দেবো। শোনো অমৃতা, আমি যাই রোজগার করি না কেন, আমি কিন্তু বিনা পয়সার সংসারে থাকি না। আমি নিজের খরচা দিই, তোমার খরচা চালাই, আমাদের মেয়ের খরচা চালাই। তুমি কিন্তু সেটা দাও না, কেউ দেয় না। আর বাকি রইল আমার ব্যবসা। আমার ব্যবসায় লস হোক প্রফিট হোক যাই চোখ, আমি কারোর কাছে কাঁদুনিও গাইতে যাই না। আমি কারোর পয়সায় বাঁচি না, আমি কারোর টাকায় বাঁচি না, কারোর দয়ায় বাঁচি না। আমি যা রোজগার করি আমি নিজে সেটাকে। শোনো, নিজের বরকে অপমান করার আগে একবার ভেবে দেখো তুমি প্লিজ, যে সেই অপমান করার মতো অধিকার কিংবা মুখ কোনোটাই তোমার আছে কিনা। তোমার খরচা যদি 2 পয়সা হয় না, সেই 2 পয়সা কিন্তু আমার রোজগার থেকে চলে। তুমি সবসময় মাথায় এটা রেখে দেবে, তারপরে আমার সাথে কথা বলবে। শোনো, জয় গুরু, মা বুকটা কেমন ধরপর করছে, কি করি? দরজাটা তো খোলা, ভিতর থেকে তো আটকাতেও পারবো না। দরজা খুলে যদি আবার ভিতরে ঢুকে আসে, মা গো কি করি? বাবু কোথায় গেলি তুই? মহা ঝামেলায় পড়লাম। এই এত বড় মেয়ে কি করে ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকি আমি? এই তো রাত ঘন্টা হলো। সরি মা, একটু লেট হয়ে গেল।